আপনারা জানেন বিবাহ একটি ইবাদত, নামাজ রোজা হজ যাকাত যেমনই ভাবে একটি ইবাদত, ঠিক তেমনই ভাবে ইসলাম ধর্মে বিবাহ একটি ইবাদত। কিন্তু দুঃখের সাথে বলতে হয় আমাদের নামাজ রোজা হজ যাকাত এগুলোর উপর কোনো ট্যাক্স নেই, রাষ্ট্রের পক্ষ থেকে কোনো কর নেই। কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকার আমাদের বিবাহের উপর যে ট্যাক্স যে কর আরোপ করেছে, আমরা অনতিবিলম্বে এই ট্যাক্স এবং কর প্রত্যাহারের দাবি জানাচ্ছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে এদেশের দাড়ি টুপিওয়ালারা এবং এদেশের হিজাবপন্থী মা বোনদের উপর যে নিপীড়ন নির্যাতন চালানো হয়েছে, এটা নিঃসন্দেহে ইসলাম বিরোধী কাজ। আপনারা জানেন চ্যানেল আইন কর্তৃক আজকে আমার বোন বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম মহানায়ক নাফিসা খানকে নাফিসা খানের একটি টকশো ছিল চ্যানেল আইনে, কিন্তু চ্যানেল আইন কর্তৃপক্ষকে তিনি জানিয়েছিলেন যে তিনি হিজাব করে টকশোতে অংশগ্রহণ করবেন, কিন্তু তাকে জানিয়ে দেওয়া হয়েছিল হিজাব করে টকশোতে অংশগ্রহণ করা যাবে না। এর পরিপ্রেক্ষিতে তিনি বলেছিলেন তিনি মাস্ক পরে টকশোতে অংশগ্রহণ করবেন, কিন্তু তাতেও তাকে টকশোতে নেওয়া হয়নি। এ ধরনের কর্মকাণ্ডে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আপনারা জানেন বাংলাদেশ 92% মুসলমানের দেশ। এদেশের মা বোনরা হিজাব করে রাস্তাঘাটে চলাফেরা করবে, হিজাব করে আমরা টকশোতে যাব এবং আমাদের মা বোনরা হিজাব করে টকশোতে যাবে, আমরা দাড়ি টুপি দিয়ে রাস্তাঘাটে চলাফেরা করব। এটা আমাদের দেশের সৌন্দর্য এবং এটা ইসলামের সৌন্দর্য। কিন্তু যারা এ ধরনের ইসলামের সাথে সাংঘর্ষিক কার্যকলাপের সাথে জড়িত, আমরা মনে করি তারা ফ্যাসিস্ট হাসিনার দালাল এবং সমাজের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে এই সমস্ত ফ্যাসিস্ট হাসিনার দালালের এখনো রয়ে গেছে। আমরা অনতিবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাতে চাই, আপনারা বিপ্লবী সরকার অবতীর্ণ হন। যদি আপনারা বিপ্লবী সরকার অবতীর্ণ হতে ব্যর্থ হন, তাহলে ছাত্র জনতা 5ই আগস্টের মতো আবারও রাজপথে নেমে আসতে বাধ্য হবে ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকের মানববন্ধন কর্মসূচির পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ছাত্রনেতা জুবায়ের সাদি। বক্তব্য রাখবেন ছাত্রনেতা জুবায়ের সাদি। অত কাছাকাছি দাঁড়া লাগবে, এমনি সাউন্ড পাইবে। সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন ইসলামে বিবাহ একটি উৎসাহমূলক ইবাদত, যে ইবাদতের প্রতি আল্লাহ পাক কোরআনে উৎসাহ প্রদান করেছেন। কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকার এই উৎসাহমূলক ইবাদতের প্রতি কর আরোপ করে, ট্যাক্স আরোপ করে মানুষদেরকে, প্রাপ্তবয়স্ক নারী পুরুষদেরকে বিবাহের প্রতি নিরুৎসাহিত করেছে। এজন্য আমরা আমাদের ছাত্র জনতার পক্ষ থেকে এই আহ্বান জানাই, বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার বিশেষ করে আসিফ সাহেবের প্রতি আহ্বান থাকবে, আপনি এই বিষয়ে নজর দিবেন এবং এই বিষয়ে যেই কর আরোপ করা হয়েছিল সেই করকে উঠিয়ে দিয়ে আমাদের বাংলাদেশের সাধারণ প্রাপ্তবয়স্ক নারী পুরুষদের জন্য বিবাহ বিষয়টিকে সহজ করে দেবেন, এই আহ্বান থাকবে আমার পক্ষ থেকে। ধন্যবাদ ছাত্রনেতা জুবায়ের সাদিকে। প্রিয় তৌহিদি জনতা, আজকের মানববন্ধন কর্মসূচির পর্যায়ে বক্তব্য রাখবেন তরুণ আলমদিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম মহানায়ক, যিনি বিগত 5ই আগস্টের আগে ধারাবাহিকভাবে আন্দোলন সংগ্রামে রাজপথে অগ্রণী ভূমিকা রেখেছেন, ছাত্রনেতা সাব্বির আহমদ। ছাত্রনেতা সাব্বির আহমদকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। فانكحوا ما طاب لكم من النساء مثنى وثلاث ورباع فإن خفتم ألا تعدلوا فواحدة. وقال النبي صلى الله عليه وسلم النكاح من سنتي فمن رغب عن سنتي فليس مني أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত মুহতারাম উপস্থিতি, আমরা 2016 সালে বিবাহের উপর কর আরোপ এই বিষয়ে আজকে এখানে দাঁড়িয়েছি। আমি মনে করি আমার এই বক্তব্যে আমি মূল পয়েন্ট থেকে আপনাদেরকে একটা বিষয় জানাতে চাই, সেটা হলো বাংলাদেশে ধর্ষণ আর ব্যভিচারকে এদেশের সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে দিতে বাংলাদেশে বিদেশি 5-4টা কিছু গোলামরা বারবার কাজ করে গেছে। তারা
বাল্য বিবাহ নামে এদেশে বিবাহের মধ্যে একটা সুন্দর কৌশল করে বিবাহের মধ্যে একটা নতুন সিস্টেম নিয়ে এসেছে। কি ইসলাম বলে একটা মেয়ে 6 বছরে বিবাহযোগ্য এবং 9 বছরে সংসারযোগ্য, কিন্তু পশ্চিমা বিশ্ব আমাদেরকে শেখাতে শুরু করলো, মেয়েদের বিভিন্ন বিষয় সামনে এনে আমাদেরকে বাল্য বিবাহের নামে আইন প্রণয়ন করে বিবাহ থেকে দূরে রাখা হলো যুব সমাজকে। ফলশ্রুতিতে আমরা কি দেখতে পেলাম? আমরা দেখতে পেলাম এদেশের 12, 13, 14 বছরের মেয়েরা আপনার বয়ফ্রেন্ড হাজব্যান্ডের নামে বিভিন্ন জায়গায়, আপনার বিভিন্ন হোটেলে, বিভিন্ন পার্কে তারা অবাধে মেলামেশা করছে। তাদের এই অবাধে মেলামেশার বিরুদ্ধে সরকারের কোনো পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না। আমরা শুধু দেখতে পাচ্ছি বিবাহের ক্ষেত্রে বিবাহকে যেন এদেশের মানুষ যেন বিবাহের মাধ্যমে বিবাহকে যত ছোট করা যায় এই কাজগুলো আমরা দেখতে পাচ্ছি। এরপরে আরেকটা বয়ান আমাদের সামনে নিয়ে আসা হলো, সেটা কি? সেটা হলো আগে নিজের পায়ে দাঁড়ান, তারপরে বিবাহ করুন। এটাও আমেরিকার বানিয়ে দেওয়া বক্তব্য, যা কোরআন বিরোধী এবং খোদাগ্রহী মার্কা বক্তব্য। এটা মুসলমানের বক্তব্য নয়। মুহতারাম হাজিরিন, এরপরে আমাদের সামনে আরো একটা বক্তব্য আনা হলো, সেটা হলো 2টি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। কি উদ্দেশ্য? কি উদ্দেশ্য? একটাই, এদেশের মধ্যে আমাদের দেশে যেন মুসলমান আপনার জনসংখ্যা বৃদ্ধি না পায়। কেন? আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। ওরা মনে করে মুসলমান জনসংখ্যা যদি বৃদ্ধি পায় তাহলে তাদের জন্য এটা বড় হুমকি স্বরূপ হয়ে দাঁড়াবে। মুহতারাম হাজিরিন, আরেকটা বিষয় হলো 2016 সালে বিবাহের উপর কর আরোপ করে যে বিষয়টা এদেশের মানুষকে বুঝিয়ে দেওয়া হয়েছে, যে আজকে বিবাহে কর আরোপ করা হলো, আগামীকালকে একাধিক সন্তান হলে ওই একাধিক সন্তানের উপর কর আরোপ করা হবে। সুতরাং আমরা স্পষ্ট বলতে চাই যে বিবাহের উপর কর আরোপ করা হয়েছে, অনতিবিলম্বে ফ্যাসিস্টের এই চাপিয়ে দেওয়া বিধান অনতিবিলম্বে প্রত্যাহার করতে হবে। সংগ্রামী তৌহিদি জনতা, মানব কল্যাণ কর্মসূচির পর্যায়ে বক্তব্য রাখবেন মজলুম আলমগীর, তরুণ আলমগীর, সানাউল্লাহ খান। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক ভাইরা, ইসলামে বিবাহ একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিধান। বিগত ফ্যাসিস্ট সরকার শুধু তার ফ্যাসিজমকে মূল টার্গেট বানিয়েছে ইসলামকে। তারা মসজিদ, মাদ্রাসা সহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে তারা নিজেদের আয়ত্তে বানিয়ে ভারতের দাসত্ব করা তাদের জন্য সহজ হয়ে গিয়েছে। ইসলামের উপরে টার্গেট করেছে বিভিন্নভাবে, মসজিদগুলোকে দখল করেছে। এগুলো করে তারা ভারতকে খুশি করেছে। তারই ফলশ্রুতিতে ধারাবাহিকভাবে বিবাহের উপরেও কর আরোপ করেছে। হাদিসে আসছে ইন্না আযামান নিকাহ বারাকাতান আইসারুহু মুউনা, অর্থাৎ যে বিবাহ সহজ হবে সেই বিবাহের মধ্যে আল্লাহর বরকত থাকে। তো আমরা বর্তমান উপদেষ্টার কাছে আবেদন জানাবো, বিবাহের উপরে যে ফ্যাসিজমের যে কর বসানো হয়েছিল, এই করকে অতি দ্রুত স্বাভাবিক করে মুসলমান এবং ধর্মীয়ভাবে এটাকে সহজ করা, এটা আমাদের শুধু ধর্মীয় দায়িত্ব না। বাংলাদেশে 90% মুসলমানের বসবাস। এই মুসলমানের এই দাবি, এটা শুধু ধর্মের দিক থেকেও যাবে না, আমি মনে করি এটা গণতান্ত্রিক একটা দাবি, প্রত্যেকটা মুসলমানের একটি দাবি। দ্বিতীয় বিষয় হলো, এদেশে ধর্মীয় একটা ইসলামিক সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে আমাদের দাবি থাকবে বাল্য বিবাহের যে প্রচলন রয়েছে এটা ধর্মের সাথে সাংঘর্ষিক। ধর্মের যে নিয়ম, বাল্য বিবাহ বলতে কোনো জিনিস নেই। একটা মুসলমান নর এবং নারী যে সকল সে বালেগা হবে, তার জন্য ইসলামের দৃষ্টিকোণ থেকে বিবাহ ফরজ হয়ে যায়। তো এই দৃষ্টিকোণ থেকে তার কোনো মুসলমান যখন সে 12 বছর বা 15 বছরে বালেগ হবে, তার উপরে বিবাহ ফরজ। এই বাল্য বিবাহের যে প্রচলন এই আমাদের ধর্মের সাথে এবং সংবিধানের সাথে সাংঘর্ষিক। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। ধর্মের জায়গা থেকে এটা প্রতিহত করতে হবে। দ্বিতীয় বিষয় হলো, এই যে কর আরোপ করা হয়েছে, বর্তমান প্রতিষ্ঠার কাছে এই করকে প্রত্যাহার করে বিবাহকে স্বাভাবিক করে মুসলমানদের জন্য সহজ করতে হবে। আমরা মনে করি এর দ্বারাই এই বর্তমান সরকারের উপকার হবে এবং তার ক্ষমতায় স্থায়িত্ব হবে। এই বলে আমার বক্তব্য শেষ করি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, মানববন্ধনের কর্মসূচির পর্যায়ে বক্তব্য রাখবেন তরুণ